আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে আমরা চেক আউট ফর্মের কাছে গিয়ে প্রোডাক্ট অ্যাড করলাম না গত ক্লাসে, দ্বিতীয় ক্লাসে মনে হয়। এখানে গিয়ে কি করবেন আপনি, ধরেন এই যে এখন ধরেন আপনি হচ্ছে চাচ্ছেন যে নীল কালার একটা থ্রি পিস বা নীল কালার ডেনিম প্যান্ট, একটা কালো কালার আর একটা হচ্ছে সাদা কালার, তিনটা আপনি একটা ল্যান্ডিং পেজের মধ্যেই দিবেন। হ্যাঁ, তখন কি করবেন দেখেন এইখানে যে আবার দেখবেন ফাইন প্রোডাক্ট বলে একটা অপশন আছে। তো আগে কি করবেন আপনি ওই প্রোডাক্ট হচ্ছে 3-4টা ওখানে অ্যাড করে আসবেন, বুঝছেন? ব্ল্যাক কালার, ব্লু কালার, গ্রিন কালার, এভাবে 3টা প্রোডাক্ট আপনি অ্যাড করলেন। হ্যাঁ, করে এসে এখানে এসে জাস্ট খালি এই যে এখানে এসে জাস্ট সার্চ দিবেন আর হচ্ছে ওই প্রোডাক্টটা অ্যাড করে দিবেন। এবার আপনি যখন এটা করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি ল্যান্ডিং পেজও আপনার হচ্ছে 3টা প্রোডাক্ট শো করবে আর পাশে হচ্ছে আপনার টিক চিহ্ন দেওয়ার সিস্টেমটা চলে আসবে। হ্যাঁ, তো কাস্টমার যখন মানে যেটা চাইবে আর কি টিক চিহ্ন দিয়ে দিল। ধরেন আমি এখানে একটা দেখাই সিম্পল প্রোডাক্ট অ্যাড করে। এখানে আমি ডেনিম জিন্স এখানে দিয়ে দিলাম হচ্ছে ব্লু কালার। হ্যাঁ, ব্লু কালার, ডেনিম জিন্স ব্লু কালার দিয়ে আমি ধরেন হচ্ছে এখান থেকে আর একটা জাস্ট হচ্ছে ইয়ে করে নিলাম, অ্যাড করে নিলাম। এখানে প্রাইস ট্রাইস সব যেটা মানে আগের মতো যেটা আছে সবই থাকবে সেম, ঠিক আছে? শুধু আপনি এখানে ধরেন ব্লু কালার দিয়ে দিলেন। আর আমাদের প্রথম যে প্রোডাক্টটা ছিল মনে করেন ওইটা হচ্ছে ছিল হচ্ছে ব্ল্যাক কালার, সহজ কথা। এখানে আমি একটু এডিট করে দিই যে ব্ল্যাক কালার। হ্যাঁ, এরকম জাস্ট এটা আমি আপনাদেরকে দেখানোর পারপোজে, আমার গলার অবস্থা খুব বেশি ভালো না, এটা জাস্ট দেখানোর পারপোজে আমি আপনাদের দেখাচ্ছি। মানে আপনি প্রোডাক্টের যে ভ্যারিয়েশন অ্যাড করবেন কীভাবে সেটা। হ্যাঁ, তো আমি অথবা আপনি এরকম দিতে পারেন যে 2 পিস, 1 পিস, 3 পিস, হ্যাঁ এরকম তো দিতে পারেন চাইলে। ওই হ্যাঁ, ওইটার প্রাইসও আপনি হচ্ছে এখানে আলাদা আলাদা দিয়ে দিলেন, এখানে লিখে দিলেন 2 পিস, তারপরে 3 পিস, এভাবে আপনি আলাদা আলাদা প্রোডাক্ট অ্যাড করলেন। ঠিক আছে, করার পর আপনি 3-4 রকমের প্রোডাক্ট অ্যাড করার পর আপনি ওই যে চলে গেলেন কার্ট ফ্লোতে। কার্ট ফ্লোতে যাওয়ার পরে ফানেল, হ্যাঁ ওখানে কোয়ান্টিটি বাড়ানোর ব্যবস্থা আছে। ওখানে কাস্টমার চাইলেই কোয়ান্টিটি বাড়িয়ে দিতে পারবে, সমস্যা নেই। অথবা আপনি কল করে যখন অর্ডারটা কনফার্ম করবেন তখনও কোয়ান্টিটি আপনি বাড়ায় আপনার মতো করে জিজ্ঞেস করে নিলেন। আর আপনি যখন একদম মানে ফিক্সড করে দেবেন কম্বো, তখন তো আর আপনার ওই আলাদা করে ওখানে কোয়ান্টিটির দরকার নাই। আপনি 3টা অপশনই অ্যাড করে দিলেন। হ্যাঁ, তখন ওইটা কাস্টমারের জন্য বেটার, ভালো হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই আপনি আলাদা আলাদা করে তখন অ্যাড করে দিলেন, উনি একবারে ক্লিক করলো। আর যখন আপনি হচ্ছে ওই মানে কনফার্ম করবেন তখনও আপনাকে অবশ্যই 100% শিওর হয়ে নিতে হবে কাস্টমার থেকে। এই যে সরি, এই যে এখান থেকে এডিট অপশনে চলে গেছি আমি। এই যে দেখা এখানে আপনার এই যে প্লাসে ক্লিক, সেটিংসে ক্লিক করে যে একটা আমরা এখানে ব্ল্যাক অ্যাড করছিলাম, এখানে আমরা এই যে এখানে আমরা ব্লুটা অ্যাড করে দিচ্ছি, ডেনিম জিন্স ব্লু। এই যে এখানে প্রাইসটা ভুল করে দিছি, যাই হোক এটা 990 হতো। তো আমি ধরেন এখানে 2টা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখানে ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন কোয়ান্টিটি কিন্তু আমরা এখানে হচ্ছে আপনার ইয়া দিয়ে দিছি। হ্যাঁ, আপনার হচ্ছে এখানে একটা একটা করে ডিফল্টভাবে শো করবে। এখানে উনি চাইলে আবার হচ্ছে এটা প্লাস পয়েন্ট করে বাড়াইতে পারবে। এখন দেখেন এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু দেখেন 2টা প্রোডাক্ট আমাদের 2টাই এখানে শো করতেছে। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে প্লাস করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করার পর আমরা এখন যদি এই চোখের আইকনে ক্লিক করি, দেখেন চোখের আইকনে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এখানে 2টা কিন্তু প্যান্টের ইয়া চলে আসতেছে, 2টা। হ্যাঁ, এখন আমাদের এখানে হচ্ছে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করা যাবে সেই অপশনটা অ্যাড করে দিতে হবে। ডিসকাউন্ট কোয়ান্টিটি, আচ্ছা এখানে একটা অফ করার অপশন থাকবে। এখানে আমি একটু প্রোডাক্ট অপশনে চলে যাই, অ্যানাবল প্রোডাক্ট অপশন। তারপর এখান থেকে এই যে অ্যানাবল প্রোডাক্ট অপশনে ক্লিক করে এখানে দেখেন কিছু কথা আছে, লেট রেস্ট্রিক্ট ইউজার টু পারচেস অল প্রোডাক্ট। তারপরে এখানে বলতেছে লেট ইউজার সিলেক্ট অন প্রোডাক্ট ফ্রম অল অপশন। এখানে তার মানে আপনাকে দিতে হবে যে একটা প্রোডাক্ট উনি সিলেক্ট করতে পারবে সেইটা। হ্যাঁ, তারপরে দেখেন এখানে নিচে বলতেছে
হ্যাঁ হ্যাঁ এখানে এখানে সে সে চাইলেও কিন্তু আপনার হচ্ছে সেকেন্ড অপশনটাতে সে চাইলেও কিন্তু মানে দুইটা সিলেক্ট করতে পারবে না কোনোভাবে, হ্যাঁ। আর থার্ড অপশন উনি যদি চাই যে না উনি সবগুলো অপশন অ্যাড করলো তখন উনি পারবে, তো ওখান থেকে আমরা সেকেন্ডটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ক্লিক করে দিলাম। হ্যাঁ তিনটা দিলে আপনি তিনটা দিলেন, সমস্যা নেই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনি পাঁচটাও দিতে পারেন, নো প্রবলেম, প্রোডাক্ট আপনি পাঁচটা ভেরিয়েশনও থাকতে পারে, হ্যাঁ। তো এখান থেকে আমরা হচ্ছে এখন যদি আবার ভিজিট করি, দেখেন পেজটা, এই যে এখানে দেখেন সিলেক্ট করা যাচ্ছে, হ্যাঁ, ব্ল্যাক, এই যে ব্লু, ব্ল্যাক ব্লু। এবার উনি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিল, আপনার কাছে কিন্তু অর্ডারে ব্ল্যাকটাই শো করবে, হ্যাঁ। আপনার কাছে যখন অর্ডার যাবে তখন আপনি দেখতে পাবেন উনি ব্ল্যাক অর্ডার দিছে। তারপরে কাস্টমারকে আপনি জিজ্ঞেস করে নিলেন যে হচ্ছে ভাইয়া আপনি কোন কালারটা নেবেন। অনেকে হয়তো বা ভুল করে, হ্যাঁ, ব্ল্যাক ব্লু যে কোনো একটা ভুল করবে, এটা মানে বাঙালির এটা প্রবলেম, এটা ওনারা ভুল করবে মাস্ট। তো জিজ্ঞেস করে শিওর হয়ে আপনি জাস্ট হচ্ছে তার অর্ডারটা কনফার্ম করে নিলেন। তো এইভাবে আমরা ডাবল প্রোডাক্ট অ্যাড করতে পারি, হ্যাঁ। তো চলেন আমরা হচ্ছে আমাদের কতজন অ্যাড করেছে, 8 জন, আচ্ছা। সি 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 তাহলে আপনি হচ্ছে ইয়ে করলেন, তখন আপনি হচ্ছে ভিন্ন ল্যান্ডিং পেজই ভিন্ন দিলেন। যদি আপনার সিমিলার প্রোডাক্ট না হয় তাহলে তো এক ল্যান্ডিং পেজে রাখার দরকার নাই তো। হ্যাঁ তখন আপনি ওই যে যেভাবে প্রথম ক্লাসে দেখাইছিলাম ডুপ্লিকেট করে নিয়ে ওইটার জন্য আপনি একটা ল্যান্ডিং পেজ রেডি করে ফেলবেন। হ্যাঁ সিস্টেমটাই ওইরকম, আপনি যখন একই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনি এক ল্যান্ডিং পেজের মধ্যে রাখবেন, ওকে সমস্যা নাই। আর যখন সাইজের ব্যাপারটা আমরা ক্লাসে কিন্তু রেকর্ডেড ক্লাসে কিন্তু দেখাইছি, হ্যাঁ, আপনারা এখানে দেখে নিন একটু, রেকর্ডেড ক্লাসটা দেখে নিন। রেকর্ডেড ক্লাসে দেখাচ্ছি কীভাবে সাইজেস আমরা অ্যাড করব। সব প্রোডাক্টের ক্ষেত্রে তো সাইজ থাকবে না, কয়েকটা প্রোডাক্টের ক্ষেত্রে সাইজ থাকে আসলে, মানে ক্লোথিং আইটেমে মেনলি সাইজ টাইজের ঝামেলাগুলো থাকে। আর আপনার যখন আপনি ফুড আইটেম, হ্যাঁ 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 যখন আপনি ফুড আইটেম সেল করবেন তখন আপনি 1 কেজি, আধা কেজি এরকম প্রোডাক্ট আলাদা আলাদা প্রোডাক্টই শো দেখাই দিবেন, ওখানে সাইজের দরকার নাই। তখন প্রোডাক্টে আপনি হচ্ছে আলাদা আলাদা অ্যাড করবেন, ওইটার প্রাইসও আলাদা আলাদা অ্যাড করবেন যাতে কাস্টমারের এটা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা হলে ওনাদের সুবিধা হবে, ওনারা জাস্ট এক ক্লিক করে অর্ডার করে ফেলবে যে হ্যাঁ আমি হাফ কেজি নিব অথবা আধা কেজি নিব অথবা 1 কেজি নিব। আচ্ছা আমরা গত ক্লাসে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা মোটামুটি রেডি করে ফেলছিলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের অর্ডার করার পর একটা ব্ল্যাঙ্ক পেজ আসতেছে, মানে আমাদের থ্যাংক ইউ পেজটা কিন্তু রেডি করা হয়নি, হ্যাঁ। তো নিচের দিকে দেখেন এখানে থ্যাংক ইউ পেজ বলে একটা হচ্ছে অপশন আছে। এই থ্যাংক ইউ পেজটাতে গিয়ে আমাদের এবারে এডিটে ক্লিক করতে হবে। থ্যাংক ইউ পেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আপনি যে আপনার অর্ডারটা যে কনফার্ম হয়ে গেল, এখানে একটা ওনাকে আপনি একটা মানে কনফার্ম করলেন, হ্যাঁ, যে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল দিবে। তারপরে আপনি আপনার ফেসবুক লিঙ্ক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিতে পারেন, বা হচ্ছে কন্ট্যাক্ট সাপোর্টের নাম্বার দিয়ে দিতে পারেন। আচ্ছা একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। আচ্ছা এখানে দেখেন আমাদের সার্চ করতে হবে অর্ডার সামারি বা অর্ডার ডিটেলস ফর্ম। অর্ডার ডিটেলস ফর্মে এসে জাস্ট হচ্ছে আমরা এই যে একটু যদি ওয়েট করি তাহলে দেখেন এইরকম একটা ফর্ম চলে আসবে, মানে আমরা অর্ডার কনফার্ম করার পর যে ফর্মটা দেখতে পাবো, হ্যাঁ। তো এখানে দেখাচ্ছে যে আপনি অর্ডার ওভারভিউ রাখবেন কি না, এই যে মানে এই ডিটেলস অর্ডার ডিটেলস রাখবেন কি না। তো অর্ডার ডিটেলসটা তো রাখতেই হবে। তারপরে আপনার হচ্ছে শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস এটি শো করবেন কি না, আমি একটা রাখলাম, শুধু বিলিং অ্যাড্রেসটা রাখলাম। তারপরে মানে মোবাইল ফরম্যাটে দেখতে হবে আসলে কোনটা ভালো লাগতেছে, তো আমি এইটুকু রেখে দিলাম মোটামুটি বিলিং অ্যাড্রেস। আর এই অর্ডার ডিটেলসটা রাখলাম যাতে কাস্টমার দেখতে পায় যে হ্যাঁ আমি কি অর্ডার করছি, কত টাকা টোটাল সেটা। তো এখানে দেখেন উপরে লেখা থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তো আমরা এখানে বাংলায় লিখে দিই ধন্যবাদ, ধন্যবাদ আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে। তারপরে আপনি লিখে দিলেন এখানে যে কিছুক্ষণের মধ্যেই আপনাকে আমাদের প্রতিনিধি ফোন দিবে, এরকম বিস্তারিত লিখে দিলেন।
তো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ফন্টটা চেঞ্জ করে নিই, চলেন। ফ্যামিলি হিন্দ শিলিগুড়ি ফন্ট, হিন্দ শিলিগুড়ি ফন্টটা দিয়ে দিলাম। এটা দেখেন এখানে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, সুন্দর লাগতেছে দেখতে। এখানে আমাদের অনেকগুলো আরও কাজ আছে। আমরা যদি চাই যে না এই ফর্মটাকে আরেকটু সুন্দর করব, সেটাও পারবো। এখান থেকে আমরা স্টাইলে গিয়ে এই যে অর্ডার ডিটেলস ফর্মের এখানে গিয়ে আপনি হচ্ছে এখানে একটা অ্যাড করে দিতে পারি আমরা চাইলে। এই যে এর মধ্যেও কন্টেন্ট মানে চেঞ্জ করা যাবে, যে এই বিস্তারিত যে ফন্ট টনগুলো এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে, টাইপোগ্রাফি সব চেঞ্জ করার অপশন আছে। তো আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে বর্ডার অপশনে যাই, বর্ডারে গিয়ে এখানে হচ্ছে একটু বর্ডারটাকে বাড়াই দিই, সলিড 1% দিলাম জাস্ট এখানে, এবং বর্ডারের রেডিয়াসটা দিয়ে দিলাম। আমরা চাইলে একটু হালকা শ্যাডো দিয়ে দিতে পারি, এই যে শ্যাডো দিয়ে দিলাম। তো আমাদের অর্ডার ফর্মটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমি নিচের দিকে আরও কিছু তথ্য দিব, যেমন আপনার হচ্ছে আমাদেরকে যে একটা বাটন দিতে পারি, বাটন দিয়ে লিখতে পারি হচ্ছে কাস্টমার সাপোর্ট, মানে ওনার অর্ডার প্লেস করতে যেহেতু যদি সমস্যা হয়, ওনার অর্ডার প্লেস করতে যদি সমস্যা হয়, তাহলে আমরা জাস্ট এখানে একটা কাস্টমার সাপোর্ট বলে একটা অপশন রাখলাম, হ্যাঁ, যাতে আমরা ওনাকে মানে এখান থেকে উনি যাতে আবার কল টল করতে পারে কোনো প্রবলেম হলে। তো আমরা এটাকে প্লেস করে দিই, অ্যালাইন করে দিই মাঝখানে। তো দেখেন এই কাস্টমার সাপোর্ট যে আমি লিখে দিলাম, এখানে কিন্তু আবার একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এখানে ফন্টটা চেঞ্জ করে নিই আমি, দাঁড়ান। এই যে কাস্টমার সাপোর্ট যে আমি এখানে দিলাম, এখানে আমি কিন্তু ডিরেক্ট এখানে কিন্তু একটা লিঙ্ক নাম্বার অ্যাড করে দিতে পারবো, হ্যাঁ, ফোন নাম্বার অ্যাড করে দিতে পারবো। আমি এটাকে গোল করে দিই। এখানে কাস্টমার এই বাটনে ক্লিক করলেই, জি জি হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে যদি জাস্ট খালি হচ্ছে লিখে দিলেন যে আপনি যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন তারা কি করতে পারেন, এখানে লিখে দিতে, এখানে হচ্ছে একটা অপশন দিয়ে দিতে পারেন যে ডাউনলোড করুন আপনার ফাইলটা। অথবা আপনি এখানে যদি মানে এটা রিসিপ্ট হিসেবে আপনি ডাউনলোড করে দিতে বলছেন, তাই তো? রিসিপ্ট হিসেবে এটাকে ডাউনলোড করা যাবে, এটা একটা প্লাগ ইন ইউজ করলেই হবে, সমস্যা নাই। কিন্তু এটা কাস্টমার চাইলে স্ক্রিনশটও রেখে দিতে পারে, অথবা রিসিপ্ট হিসেবে ডাউনলোডের অপশনও রাখা যায়। তবে এখানে মজার বিষয় হচ্ছে যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন তারা এখানে কিন্তু সরাসরি ওই প্রোডাক্টের ডাউনলোড লিঙ্কও এখানে দিয়ে দিতে পারেন। কীভাবে দিবেন, এই যে বাটনটা যে ক্রিয়েট করলেন, এখানে লিখে দিতে পারেন যে ডাউনলোড করে নিন। তো ডাউনলোড করে নিন লেখার পর এখানে দেখেন আমাদের কন্টেন্টের অপশানে যে লিঙ্ক আছে, এখানে আপনি ওই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলেন, সেটা গুগল ড্রাইভ হোক বা যেটাই হোক, আপনি এখানে দিয়ে দিলেন, হ্যাঁ। আর আমরা এখানে দিচ্ছি কাস্টমার সাপোর্ট। এটা একটু ভালো করে খেয়াল করেন, দেখেন কিভাবে এটা কাজ করে। আপনাকে লিখতে হবে, আপনি যখন ফোন নাম্বার দিবেন তখন লিখবেন .টেল, টেল লিখবেন, টেল লিখে দুইটা যে ডট এরিয়াটা আছে সেটা দিবেন, দিয়ে আপনি এখানে 0 1 2 3 4 5 এরকম 6 7 8 9 দিয়ে দিলেন। এটা আপনি আপনার কাস্টমার নাম্বার দিয়ে দিলেন কাস্টমার কেয়ারের, বুঝছেন? দিয়ে জাস্ট এখান থেকে আপনি সেভ করে দেন। এবার কাস্টমার যখনই অর্ডার করার পর এই পেজে আসবে, যদি তার কোনো প্রশ্ন মানে কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে জাস্ট এই কাস্টমার কেয়ার বাটনে ক্লিক করবে, ওনার ফোনের ডায়াল প্যাডে অটোমেটিক্যালি আমাদের নাম্বার চলে যাবে, বুঝছেন? তো ওনার ডায়াল প্যাডে গেলে উনি জাস্ট এখান থেকে ডিরেক্টলি অর্ডার করতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। তো আমাদের কিন্তু এখানে থ্যাংক ইউ পেজটার কাজটা কিন্তু শেষ। থ্যাংক ইউ পেজ কিন্তু আমাদের মোটামুটি এখানে কিন্তু ডিজাইন রেডি হয়ে গেল। এখানে খুব বেশি কাজ থাকে না, পরিশ্রম এখানে খুব বেশি থাকে না, জাস্ট আমাদের কিছু তথ্য এখানে অ্যাড করে দিলেই হয়ে যায়। তো এখন আমাদের যেহেতু থ্যাংক ইউ পেজটা ডিজাইন করা শেষ, এখন আমরা একটু টেস্ট করি, চলেন। যে হচ্ছে আচ্ছা, এখান থেকে আমি একটু কপি করে নিই কাস্টমার সাপোর্টের নাম্বারটা, কপি করে নিই। আমাদের চেক আউট ফর্মে মানে আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে কিন্তু একটা জায়গা রাখা উচিত আমাদের, কাস্টমার সাপোর্ট বা কাস্টমার কেয়ারে ফোন দিন বা যে কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করুন।
আমি একটা জায়গায় দিয়ে দিতে পারি এরকম। আপনাদের বলছিলাম কম্পিউটারেরটাও কিন্তু আলাদা করে সুন্দর করে সেট আপ করে নিতে হবে, নাহলে কিন্তু আবার হবে না। সবগুলো এভাবে আলাদা আলাদা করে সেট আপ করে নিতে হবে, কম্পিউটার ভার্সন, ফোনের ভার্সন, ট্যাবের ভার্সন। তো আমরা কি করতে পারি, এখানে কিন্তু একটা কাস্টমার সাপোর্টের অপশন অ্যাড করতে পারি। এখানে প্লাসে ক্লিক করে আমি কিন্তু এখানে পেস্ট করে দিতে পারি, এই যে কাস্টমার সাপোর্ট। এখানে কেউ যদি কল করে ডিরেক্ট, তাহলেই কিন্তু মানে হচ্ছে আমাদের মানে ওনার নাম্বারটা হচ্ছে, আমাদের নাম্বারটা অটোমেটিক্যালি ওনার ডায়াল প্যাডে শো করবে। হ্যাঁ, যে কোনো প্রয়োজনে কাস্টমার সাপোর্ট, যে কোনো প্রয়োজনে কাস্টমার সাপোর্ট। আমি যদি চাই যে এখানে একটা আইকন অ্যাড করবো, তাহলে এখানে আইকনও অ্যাড করে দিতে পারি। কল আইকন দিয়ে দিলাম। কল আইকন শো করতেছে না, তাহলে ফোন লিখে দিলাম। এই যে দেখেন, যে কোনো প্রয়োজনে কাস্টমার সাপোর্ট, এখানে কিন্তু আমাদের একটা ফোন নাম্বারও চলে আসলো। এই যে কোনো প্রয়োজনে কাস্টমার সাপোর্ট। হ্যাঁ, এখন দেখেন আমরা চলেন রিভিউ করি এই পেজটা, প্রিভিউ করে দেখি কি অবস্থা, আমাদের এটা কাজ করে কিনা। এই যে দেখেন, এইখানে যদি ক্লিক করে, এই যে দেখেন আমাদের অটোমেটিক্যালি কল করার জন্য একটা অ্যাপ চাচ্ছে, যেহেতু আমরা কম্পিউটারে করতেছি এই জন্য এরকম শো করতেছে। হ্যাঁ, আমরা যখন ফোনে করব বা ফোন দিয়ে বা ট্যাব দিয়ে করব বা যে কোনো ডিভাইস দিয়ে করব, অটোমেটিক্যালি আপনার হচ্ছে ওখানে কল ডায়াল প্যাডে অটোমেটিক্যালি চলে যাবে। হ্যাঁ, এভারগ্রিন টাইম দিয়ে দিলাম। তো এইভাবে জাস্ট আমরা কিন্তু চাইলে একদম ইজিলি আমাদের এই এখন আমরা দেখেন একটা অর্ডার প্লেস করি, চলেন তুহিন দিয়ে দিলাম, এখানে যা যা ছিল তাই দিলাম। এখানে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, করে এবার একটা অর্ডার প্লেস করি। ঢাকার বাইরে, ঢাকার ভিতরে দিয়ে দিলাম। এখানে একটা অর্ডার, আচ্ছা আমরা এইখানে অর্ডারটা না প্লেস করে আমরা হচ্ছে লিঙ্কটা নিয়ে নিই। আচ্ছা, লিঙ্ক দরকার নেই, এখানে আমরা যেগুলো আছে সেগুলোই থাক করে এখান থেকে আমরা অর্ডার প্লেস করে দিই। অর্ডার প্লেস করলে দেখেন এই যে এখন লেখা চলে আসছে, ধন্যবাদ আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে। এখন দেখেন আমরা কিন্তু কম্পিউটার ভার্সনটা এখানে দেখতে পাচ্ছি, আমাদের পিসি মানে মোবাইল ভার্সনে কিন্তু এরকম হবে না, যেহেতু মোবাইল ভার্সনটা আমরা এডিট করে নিছি। কম্পিউটারটাও কিন্তু আমাদের সুন্দর করে এভাবে এডিট করে নিতে হবে। তো আমরা এখন দেখি, চলেন আমাদের অর্ডার আসছে কিনা। এই যে নতুন অর্ডার চলে আসছে 20 সেকেন্ড আগে। এই যে কি অর্ডার করছি সব কিছু, যে ডেনিম জিন্স ব্লু, এটা সব এখানে শো করতেছে, ফোন নাম্বার, ঠিকানা, ডিটেলস সব শো করবে। এইভাবে জাস্ট আপনি আপনার মতো করে সুন্দর করে সেট আপ করে নেবেন, এখানে মডিফিকেশন করে নেবেন, তাহলেই দেখবেন আপনার ল্যান্ডিং পেজ রেডি। হ্যাঁ, এখন আপনার যে অ্যাড্রেস থাকলো ল্যান্ডিং পেজের, এই যেখানে যে অ্যাড্রেসটা থাকতেছে, এই যে অ্যাড্রেসটা থাকতেছে, এইটা দিয়ে আমাদের মেইনলি আপনার হচ্ছে নিতে হবে, এই ফেসবুক অ্যাডে এটা ইউজ করতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মেইনলি ইউজ করতে হবে ফেসবুক অ্যাডে, তখনই আমাদের এই অর্ডার নাও বাটনটা শো করবে এবং মানুষ ক্লিক করলে আমাদের এই ল্যান্ডিং পেজে নিয়ে আমাদেরকে চলে আসবে। হ্যাঁ, তো আজকে থেকে আপনাদের মেইনলি প্র্যাকটিস শুরু হবে, আপনারা প্র্যাকটিস করে আমাদের গ্রুপে জমা দেবেন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে জমা দেবেন। আমি দেখবো যে কার কী অবস্থা, যেহেতু আমি একদম বেসিক করে দেখাইছি, আপনারা আরও এর থেকে সুন্দর করে তৈরি করবেন। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবেন, তাহলে আমি মোটামুটি আপনাদের যে কারোর প্রবলেম হলে সেটা দেখাই দেবো, সমস্যা নাই। কিন্তু আমাকে বলতে হবে ভাই এইটা প্রবলেম হচ্ছে বা ওইটা প্রবলেম হচ্ছে, ভাই এই ঝামেলা আছে, তাহলে আমি আপনাদেরকে মোটামুটি হেল্প করতে পারবো। আদারওয়াইজ তো আমার আসলে
হেল্প করা সম্ভব না। আপনারা যদি আমাকে কোনো মানে ইস্যু না খুলে বলেন যে ভাই এই সমস্যা বা এটা হচ্ছে ওইটা হচ্ছে, কিছু না বললে আমার মানে কিছু করার নাই। এই টিটু ভাই এই যে আমার দেখেন আজকে জন্য ডিলিট হয়ে গেল, কিন্তু আজকে কিন্তু সেলস ল্যান্ডিং পেজটা ডিলিট হয়ে গেছে। ওটা দরকার নেই আমাদের। কেন বলেন ভাই বলেন। ওই যে আপনি একটা ল্যান্ডিং ল্যান্ডিং পেজ ইয়ে করলেন না, ডিজাইন করলেন না, ওখানে যে ওই যে আজকে ওটা করলে 20% ডিসকাউন্ট, আমি হুম চাচ্ছি যে 20% ডিসকাউন্ট লেখার উপরে ধরেন আমি একটু মার্কিং করে দেখাবো গোল হুম হুম। করে লাল করে। ওটা হ্যাঁ কিভাবে হ্যাঁ করা হ্যাঁ, এটা যায়? মার্কিং করতে পারবেন, সমস্যা নাই। এটার অপশন আছে। কিভাবে অথবা কিভাবে আপনার আরেকটাও সিস্টেম আছে সিম্পল, সেটাও করতে পারেন। আগে আমরা ওই মার্কিং করাটা দেখাই, দেখেন। মার্কিংয়ের জন্য একটা অপশন আলাদা করে আছে, অ্যানিমেশনের একটা অপশন আছে। এই যে আজকে অর্ডার করলে 20% ডিসকাউন্ট, হ্যাঁ। এখান থেকে আমরা চলে যাই অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পরে ট্রান্সফর্ম, স্কেল, ফ্লিপ, হরিজন্ট, অফসেল, রোটেট, মোশন ইফেক্টে দেখি। স্ক্রলিং ইফেক্ট, স্টিকি, এনহ্যান্স ইফেক্ট। এইখানে একটা অপশন আছে, হ্যাঁ, যে এইখান থেকে আপনার হচ্ছে মাউস ইফেক্ট। অপশনটা খুঁজতে হবে, অপশনটা আমি দেখছি এর মধ্যে আছে কোথায়। ভাইয়া ওইটা হচ্ছে আপনার ওই যে কি একটা লিখতে হয়, ওই লেখাটার আগে কি একটা লিখলে ওইটা গোল চিহ্ন হয়ে যায়, ও বুঝছেন? হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। তবে আমি সব থেকে আমি যে সিম্পল ওয়েটা ইউজ করি সেটা হচ্ছে যে আপনার এখান থেকে একটা অপশন আছে, রেসপন্সিভ না কোথায় যেন একটা অপশন আছে, এখান থেকে মার্ক করে দেওয়া যায়। আবার একটা মানে ইয়েও আছে, একটা প্রোগ্রামিংও আছে মনে হয়, যেটা নিজ দিয়ে আর কি ওটা শো করে। আচ্ছা দেখি তো, লেখার এখানে যাই, ডাইনামিক ট্যাগস, স্টাইল, ব্লেন্ড মুড, মাল্টিপ্লাই, ডার্কেন, কালার। কালার দিলে কি আসছে সেখানে? এক্সক্লুশন, হিউ। আচ্ছা এখানে, আচ্ছা ওই অপশনটা আমি আগে ইয়া করি, শিওর হই, হ্যাঁ, কারণ আমি এটা দেখছি অনেক আগে যে ওইটা করতে হয়। আমি যে সিস্টেমটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে যে আপনার ইমেজ ইউজ করি, হ্যাঁ, ইমেজ ইউজ করি। এই যেখান থেকে আমি জাস্ট গেলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমি, আপনারা তো হয়তোবা জানেন না, আমি আসলে একজন টপ রেটেড ক্যাটাগরির ফ্রিল্যান্সার, সে সাথে আমি কিন্তু মেনলি গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ। আমি শুধুমাত্র লোগো ডিজাইন নিয়েই কিন্তু কাজ করি। আমার হচ্ছে মেইনলি কাজই হচ্ছে লোগো ডিজাইন করা। আমি বিভিন্ন কোম্পানির শুধু ব্র্যান্ডিং করে থাকি আর কি, ডিজাইন এবং ব্র্যান্ডিংয়ের কাজগুলো করি, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আমার পোর্টফোলিও, এটা আমি আজকের একটা প্রজেক্ট করলাম আমরা সবুজ সেবা অ্যাগ্রো কেয়ারের। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা ক্লায়েন্টের কাজ করলাম। তারপরে আপনার ম্যাক্সিমাম আমাদের কাজই সব বাহিরের ক্লায়েন্টের জন্য, হ্যাঁ, এগুলো সবই আমাদের বাহিরের ক্লায়েন্টের কাজ প্রচুর আছে। এটা হচ্ছে আমার পোর্টফোলিও, হ্যাঁ। তো আমি মেনলি আপনার লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন নিয়েই কাজ করি। তো এই হচ্ছে ব্যাপার। তো ডিজাইন ভাই একটা লোগো বানাইতে কত টাকা চার্জ করেন? আমি আপনার বাংলাদেশিদের ক্ষেত্রে 2,000 টাকা থেকে আমরা স্টার্ট করি আর কি। তারপরে আরও মানে উপরে যত ইয়ে করা যায়। যে আজকের আমাদের কাজ মেনলি আপনার সবুজ এই অ্যাগ্রো কেয়ারটা নিয়েই ছিল। এই প্রজেক্টটা আমরা মোটামুটি শেষ করছি, আজকে শেষ করছি। তো যেটা দেখাচ্ছিলাম আর কি, আমি দেশি ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের ওই 2,000 টাকা থেকে স্টার্ট করি আর কি। বিদেশি বাইরের ক্লায়েন্টদের সাথে করলে $50-60 আমাদের মিনিমাম স্টার্টিং প্রাইস আর কি। তো দেখেন এখানে একটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে যে আমি এখানে লিখলাম, আহ, আচ্ছা আমি এখানে লিখলাম হচ্ছে আজকে অর্ডার করলে 20%। আচ্ছা একটা এটা কষ্ট করে করতেছি কেন, আমার তো ডিজাইন থাকার কথা।
আমার ডিজাইন অলরেডি করে রাখার কথা। এখানে হচ্ছে এই যে এই জায়গাটাতে আমরা সেম একটা ইমেজ ইউজ করতে পারি। দেখেন এটা কিভাবে করি আমি। এখানে আমি হচ্ছে এখানে ইমেজ দিয়ে দিলাম, ইমেজ দিয়ে জাস্ট এখান থেকে আপলোডে গেলাম, আপলোডে গিয়ে আমার হচ্ছে একটা বিজনেস ছিল, সেখানে আমি ল্যান্ডিং পেজ ইউজ করতাম আর কি। এই কি বলে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ বানাইতাম, প্রথম প্রথম ল্যান্ডিং পেজ দিয়ে আর কি কাজ করতাম। তো সমস্যা না, এটা পরে দেখো। না না, আমি দেখাই দিচ্ছি, সমস্যা না। এটা 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 খুব সিম্পল সিম্পল সিস্টেম। তো এটা এটা আপনারা যে কেউ করতে পারবেন। অর্ডার করতে নিচের অর্ডার বাটন ক্লিক করুন। সম্পূর্ণ নিরাপদ। এই যে এইভাবে আমরা জাস্ট খালি ইমেজ, মানে আমি এইভাবে ইমেজ রেডি করি। হ্যাঁ, এই যে দেখেন আজকে এই যে একটা পাইছি, হ্যাঁ পাইছি, ওকে পাইছি। আমি যেহেতু গ্রাফিক ডিজাইনার, তো আমি একটু ইউনিকভাবে আমার ওই ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করি। যে দেখেন এইটা জাস্ট আমি হচ্ছে এখানে অ্যাড করে দিলাম, কত চমৎকার লাগবে জাস্ট আপনি একটু দেখেন। দেখেন এখানে জাস্ট আমি একটা সিম্পল ইয়ে করে দিছি, এটা কতটা চমৎকার লাগবে দেখেন। এখানে দিলাম আজকে অর্ডার করলে সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি। মানে এমন সিস্টেম করে দিছি যাতে এটা দেখতেও চরম সুন্দর লাগতেছে, আবার এটা মানে একটু আলাদা টাইপের কিন্তু একটা ভাইব দিচ্ছে। হ্যাঁ, এইভাবে আমি মানে এই ব্যাপারটা আমি অন্য একটা ল্যান্ডিং পেজ থেকে শিখছিলাম, যে আসলে ওনারা এত ইউনিক কীভাবে ল্যান্ডিং পেজ বানায়। পরে দেখলাম যে ওনারা আসলে ইমেজ দিয়ে ল্যান্ডিং পেজ বানায়। হ্যাঁ, ইমেজ দিয়ে সুন্দর করে হচ্ছে বিভিন্ন জিনিস অ্যাড করে করে ল্যান্ডিং পেজ বানায়। তারপরে এই যে দেখেন অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন, এখানে আমি এটা ডিলিট করে দিই। মানে এটা আমার রেডি করা ছিল, তো এই জন্য আপনাদের দেখাতে সুবিধা হচ্ছে। এই যে এখানে অপশন আছে হচ্ছে আপনার অর্ডার করতে, অর্ডার কনফার্ম। এটা আমি মেইনলি এখানে হচ্ছে এই এই ইয়াগুলো ল্যান্ডিং পেজগুলো ইউজ করতাম হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট আমি কিছু ইম্পোর্ট করতাম, ওইগুলোর জন্য ল্যান্ডিং পেজ বানাতাম। এই যে দেখেন এইটা আবার কত সুন্দর করে লাগতেছে দেখতে। অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন, তারপর অর্ডার কনফার্ম বাটনে ক্লিক করুন। এখানে কিন্তু ক্লিয়ারলি সব লেখা আছে। তো দেখেন এখানে ফোনেও কিন্তু দেখতে ভালো লাগছে, আবার হচ্ছে আপনার ট্যাবেও ভালো লাগছে। এটা এত ভালো লাগবে দেখতে, এই যে কম্পিউটারে ভালো লাগবে, কিন্তু কম্পিউটারে এটা ঠিক করে নিতে হবে। বুঝা গেছে? দেখেন এটা আপনি চাইলে আপনারা ইমেজ ইউজ করে কিন্তু সুন্দর করে এখানে দেখা দিতে পারবেন। আপনার ওই মানে কী বলে অটোমেটিক ওইটা যে করতে হবে এরকমটা না, আমরা চাইলে ম্যানুয়ালি যেরকম ইমেজ ডিজাইন করেও কিন্তু সুন্দর করে রেডি করে দিতে পারি। হ্যাঁ, এই দেখেন এখানে আজকে অর্ডার করলে সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি। যখন এরকম হবে তখন এই ডেলিভারি চার্জের অপশনটা আমরা এখান থেকে অফ করে দেবো আমাদের কমার্সের সেটিংয়ে গিয়ে, তখন আমরা ফ্রি ডেলিভারিটা সিলেক্ট করে দেবো। এভাবে জাস্ট চাইলে কিন্তু আমরা সুন্দর ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলতে পারি এবং আপনার হচ্ছে যে কোনো প্রোডাক্ট সেল করতে পারি। এইখানে দেখেন আমরা যদি চাই যে না, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সেটাও আমরা কিন্তু পারবো। যেখান থেকে আমরা এই সেটিংসের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের একটা ইমেজ অ্যাড করার জন্য একটা অপশন আছে। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে গিয়ে জাস্ট আমরা কিন্তু যদি চাই যে না এটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে ফেলবো, মানে অন্য কোনো পিছনে একটা ইমেজ থাকবে বা একটা আলাদা একটা জিনিস থাকবে, সেটাও কিন্তু আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারবো। একটা আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি আপাতত। আমার ভাই আপলোড স্পিড এতটা জঘন্য, আমি আপনাদের ইউটিউবে ভিডিও আপলোড দিতে গিয়ে আমার জান বের হয়ে যায়। আমি বাইরে গিয়ে আর একটা জায়গায় গিয়ে মানে আপলোড করে আসি আরেকটা ওয়াইফাই গিয়ে। আমার কোম্পানি কোনো ধরনের সলিউশনও দিচ্ছে না। 20 Mbps-এর লাইন, কিন্তু কোনো সলিউশন আমি পাচ্ছি না। এই দেখেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু নিচে শো করতেছে, দেখছেন সবাই? দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা নিচে শো করতেছে। তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা আমি অর্গানিক ওই যে কিছু চাইনিজ প্রোডাক্ট বেচতাম, ওইটার জন্য এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম।
আপনি যখন যে কোনো প্রোডাক্ট সেল করবেন তখন সেই অনুযায়ী একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, মানে সেম সিমিলার এটা ইউজ করতে হবে এরকমটা ব্যাপার না আর কি, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তো এইভাবে চাইলে আমরা খুব সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলতে পারি। হ্যাঁ, তো আমার খুব খারাপ লাগতেছে আজকে আমাদের মাত্র 16 জন জয়েন হয়েছে, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আমি আপনাদেরকে বলছিলাম আজকে আমরা শেষ ক্লাস নিব, সবাই একটু জয়েন করেন, কিন্তু না, জয়েন তো সবাই করলো না। আমি প্রথম থেকে বলতেছি আমি আপনাদেরকে আমার যতটুকু সর্বোচ্চ দেওয়ার ততটুকুই দিব, কিন্তু আপনারা যদি আমাকে রেসপন্স না করেন আমার খুব খারাপ লাগবে। একইভাবে আমরা এই যে ল্যান্ডিং পেজের এই যে কমার্সের যে ঘরে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলাম, সেটা কিন্তু আমরা চাইলে এই চেক আউটের ঘরে যে ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম ওইটা চাইলে আমরা আপনার থ্যাংক ইউ পেজও করতে পারি। এই একই সিস্টেম, এডিটে গিয়ে এডিটে যাওয়ার পরে এখানে আপনার এই যে এডিটে এখানে আবার সেটিংস অপশন আছে, সেটিংসে গিয়ে স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড, তারপরে এই যে এখানে ক্লিক করে ইমেজ, এই যে ইমেজটা আমরা নিয়ে আসলাম। দেখেন এখানেও কিন্তু আমাদের ইমেজটা সুন্দর দেখাচ্ছে। এই যে ফোনের জন্য আলাদা করে মনে হয় আপলোড দিতে হবে বাবা। আচ্ছা, ফোনে এটা শো করবে, একটু সময় লাগবে, সব কিছুতেই শো করবে, একটু সময় লাগবে। এটা সাথে সাথে তো আর ওইভাবে পাবলিশ হয় না, একটু মাঝে মাঝে একটু বাগ থাকে, ইরোর থাকে। তো এইভাবে চাইলে আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলতে পারি, এবং এই ল্যান্ডিং পেজ দিয়ে ভাই হাজার হাজার সেল জেনারেট করা সম্ভব, এবং আমি এটা নিজে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করছি। আমি আপনার অন্তত লাস্ট 5-6 মাসে আপনার প্রতি মাসে অ্যাভারেজ আমি 1,000 অর্ডার করে কমপ্লিট করছি মোটামুটি। তো 5-6 হাজার অর্ডার আমরা কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট করা হয়েছিল। ঠিক আছে, তো এই আজকে আমাদের প্ল্যান ছিল মেইনলি আপনার পিক্সেল সেট আপটা দেখাবো, কিন্তু আমার শারীরিক অবস্থাটা ভালো না, আমি কথা বলতে পারতেছি না, আর গলা খুব সমস্যা করতেছে। এই জন্য আমরা পিক্সেল সেট আপটার জন্য আলাদা একটা ক্লাস করবো, আর ওই দিন আমরা হচ্ছে শেষ করে দেবো এটা। কালকে তো না, পরশু দিন আমরা এটা নিয়ে আমাদের ব্যাস অনের ক্লাস শেষ করে দেবো। তারপরে আপনারা আজকে থেকে আপনারা প্র্যাকটিস কাজ আমাকে জমা দিতে থাকেন। আপনারা যদি ভালো প্র্যাকটিস করেন ভাই, তাহলে আমি আপনাদেরকে একটা স্পেশাল গ্রুপে জয়েন করবো। আমি বলছি সেখানে যে আমরা প্রতি সপ্তাহে ওখানে লাইভ সাপোর্ট দিব, এবং যারা খুব অ্যাক্টিভ তাদের জন্য আমি আমার পার্সোনালি হচ্ছে সময় স্পেন্ড করবো ইনশাল্লাহ। কিন্তু যদি আপনারা কাজ না করেন বা গুরুত্ব না দেন, সেক্ষেত্রে কিন্তু মানে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি চাইবো আপনারা হচ্ছে গুরুত্ব দিয়ে মানে কাজ করেন, যেহেতু এটা আপনাদের বিজনেস, এটা রুটি রুজির ব্যাপার, এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ, সো আমি চাইবো যে আপনারা মানে সবাই গুরুত্ব দিয়ে